এখানে অনেকজন এসেছে ফুল ভাসানোর জন্য, আমরাও এসেছি ফুল ভাসানোর জন্য। এখানে হচ্ছে বিভিন্ন রঙের ফুল ভাসানো হচ্ছে, আমরা ওগুলো দেখার জন্য আমার ফ্রেন্ডের সাথে এসেছি। তো এই দিনে হচ্ছে আমরা মূলত ফুল ভাসিয়ে থাকি, বৌদ্ধকে উৎসর্গ করে থাকি। যে আমাদের 14 ফেব্রুয়ারি আসছে, ওটা হচ্ছে পহেলা বৈশাখ। ওই বছরে হচ্ছে আমরা মানে আমাদের জীবনের মানে হচ্ছে দুঃখময় আছে, ওগুলো হচ্ছে বাতিল করে আমরা হচ্ছে একটা নতুন বছরকে আগমন জানাই। এগুলো হচ্ছে আমাদের এই ফুল ভাসানো মানে মূল কারণ। ফুল বিশুর শুভেচ্ছা। আমাদের গৌতম বুদ্ধের শাসন রক্ষাকারী মা বিজয়ী অরহত উপযুক্ত বুদ্ধ এবং গঙ্গা মা পানি প্রবর্তন করেন। ভগবানকে উদ্দেশ্য করে নদীতে ফুল ভাসিয়ে ভগবানের উদ্দেশ্যে পূজা করার মধ্য দিয়ে আমরা মূলত আমাদের এই বিশুর আনুষ্ঠানিকতা শুরু করি। পঞ্চমঘাটে যেহেতু একটা সামাজিক উদ্যোগ এই বিশু, তাই আমরা বিশুর দিনে ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে নানা রকমের সবজি দিয়ে একটা পাতন তরকারি রান্না করি এবং বাহারি রকমের খাবার দাবারের আয়োজন করে আমরা অতিথিদেরকে আপ্যায়ন করার পরে রাতের বেলা তঞ্চঙ্গাদের যে ঐতিহ্যবাহী খেলা গিলা খেলা নামক যে ঐতিহ্যবাহী খেলাটা রয়েছে, সেই খেলায় দলে দলে অংশগ্রহণ করে উৎসব প্রাঙ্গণকে আমরা আরো প্রাণবন্ত করে তুলি। ফুলের উপর ভর করে আমরা আসলে আমাদের জলদেবতা যিনি শিবলী বুদ্ধ, আমরা তার উদ্দেশ্যেই মূলত ফুল ভাসিয়ে থাকি। মূলত আমরা মনে করি জলদেবতার কাছে অর্থাৎ শিবলী বুদ্ধের কাছে ফুল ভাসালে আমাদের মনের সকল ইচ্ছা আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে পূরণ পাবে। আমার আকাঙ্ক্ষা হচ্ছে পুরন বছরের যেসব মীমাংসা ঝগড়া বিবাদ রয়েছে সবকিছু ভুলে গিয়ে একত্রে সবাই ঐক্যভাবে যাতে আমরা সকলে এগিয়ে যেতে থাকি, সকলের ভালো মন্দ সব দিক দিয়ে আমরা যাতে পেরিয়ে সকলে একসাথে এগিয়ে চলতে পারি। বছর নিয়ে আমরা এই দিনটি অনেক আনন্দের সাথে মানে কিছু মানে পানিতে এসে মা গঙ্গিকে উদ্দেশ্য করে ফুল ভাসি। এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল একটা উৎসব। এই দিনে আমরা অনেক আনন্দ অনুভব করি। আর তাছাড়া ফুল ফুল ভাসা দেওয়ার মাধ্যমে নিজের মনকে একটু অনেক উল্লাস আনন্দ করা যায়। মানে কি এই দিনে আমরা ফুল ভাসা দিয়ে মন মানে কি আমরা যাতে আমাদের চেহারা যাতে আমাদের ভবিষ্যৎ যাতে ফুলের মতো উজ্জ্বল হয়, এই উদ্দেশ্যে মূলত আমরা এই ফুলগুলো এই পানিতে ভাসাই। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। প্রথমে সবাইকে জানাই ফুল বিশুর অনেক অনেক শুভেচ্ছা। আহ, অনুষ্ঠানটি তঞ্চঙ্গা এবং চাকমা রাখাইন এদের হলেও আমি বাঙালি হয়ে এই অনুষ্ঠানটি প্রতি বছরই পালন করি এবং খুব আনন্দ পাই। জানা যায় যে এই অনুষ্ঠানটি আমাদের সবার আগামী জীবনের সুখ শান্তি বয়ে আনে। সবাই গঙ্গা মার উদ্দেশ্যে ফুল ভাসিয়ে দেয় নদীতে এবং আমার এসে খুবই ভালো লাগে প্রতি বছরই। আহ আমাদের সবার যাতে বছরগুলো ভালো কাটুক এটাই কামনা করছি। পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য অতীতের ভুল ভ্রান্তি আমরা ক্ষমা প্রার্থনা করে মা গঙ্গা এবং জলবুদ্ধর উদ্দেশ্যে ফুল নিবেদন করি। এভাবে আমরা বিজু শুরু করি। আজকে 12 এপ্রিল ফুল বিজু, 13 এপ্রিল হচ্ছে মূল বিজু এবং 14 এপ্রিল হচ্ছে গজ্জে পূজা। এভাবে আমরা অভিহিত করে আমরা বিজু উৎসব উদযাপন করি। আজকে আমাদের প্রতিদিন বিজু, তাই আমরা 17 বড় সকালে এখানে ফুল বাসাতে আসছি। জাতি ধর্ম নির্বিশেষে যাতে আমাদের গত বছর সুন্দরভাবে যায় আমরা গেছে এবং আগামী নতুন বছরে যাতে সুন্দরভাবে কাটাতে পারি সেই কামনায় আমরা ফুল বাসাতে আসছি সাঙ্গ নদী। ঈদের দিন, এই দিনে আমরা নদীতে ফুল যে ভাসানো হয়, আসলে আমরা ফুল ভাসাই না, আমরা ফুল গছিয়ে দিই মা গঙ্গার উদ্দেশ্যে। এই দিনে আমরা মনে করি যে এই দিনে ফুল গছিয়ে বা ভাসানোর মাধ্যমে নিজেকে পবিত্র রাখা পুরো বছর এবং গত বছরের যত সব জঞ্জাল আছে সবকিছু মুছে ধুয়ে যাক এই পবিত্র ফুল গছানো বা ভাসানোর মাধ্যমে। আমরা এই দিনটিকে সুন্দরভাবে পালন করি। ঘরের মধ্যে আমরা ফুল দিয়ে সাজাই ঘরের প্রথম দরজা, সাথে আম পাতা জাম পাতা সবকিছু দিয়ে ফুল দিয়ে সাজাই যাতে রোগ ব্যাধি আমাদের ঘরে প্রবেশ না করে।